আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই মজার একটা জিনিস। এটা হচ্ছে ইনস্ট্যান্ট নুডলসের চপ, ডিম চপ বলতে পারেন। খুবই সহজ তৈরি করা, কিন্তু খাইতে যে কি মজা একবার বানালেই বুঝতে পারবেন। তো আসেন দেখি শুরু করা যাক। আমি চুলায় পানি গরম করে 2 প্যাকেট নুডলস, ইনস্ট্যান্ট নুডলস, এগুলাকে আমি একটু সিদ্ধ করে নিব। নুডলসগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেলে, বেশ নরম করেই করলাম সিদ্ধ। এখন এর পানিগুলো আমি ছেঁকে নিব। আমি 2টা ডিম সিদ্ধ করে এগুলাকে 4 ভাগ করে কেটে নিব আর কি। এরকম 4 টুকরা করে নিব। তো নুডলসগুলো আমি পানি ঝরা ঠান্ডা করে নিছি। এখন এর সাথে আমি দিব প্রায় আধা কাপ বেসন, সিটি কাপ মানে কোয়ার্টার কাপ কর্নফ্লাওয়ার একটু মচমচে করার জন্য, একটু কাঁচামরিচ কুচি, একটু ধনিয়া পাতার কুচি, আধা কাপের মতো পেঁয়াজ ফালি করা, পাতলা করে ফালি করছি। নুডলসের যে মশলা 2টা আছে সেই মশলা 2টার মধ্যে দিয়ে দিব। একটু ঝাল ঝাল করার জন্য সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিব। এখন এগুলোকে ভালো মতো চটকায় মেখে নিতে হবে। আর যদিও নুডলসের সিজনিং এর মধ্যে লবণ ছিল, আমি খেয়ে দেখলাম লবণটা পুরোপুরি হয় নাই, অল্প একটু লবণ লাগবে। এই অল্প একটু লবণ আমি এর মধ্যে দিয়ে দিব। ভালো করে মেখে নিয়ে এটাকে ভালো মতো মেখে নিলাম। খুব আঠা আঠা। এখন আমি হাতটাকে একটু পরিষ্কার করে চপগুলা বানাবো। আপনাদের আমি হাতটাকে পরিষ্কার করে তারপর বাকিটুকু দেখাচ্ছি। তো আমি হাত ধুয়ে ভালো মতো একটু তেল মেখে নিলাম, কারণ এটা খুব আঠা আঠা। এখন এর থেকে আমি পছন্দ মতো নিয়ে আরেকটু তেল লাগবে বোধহয় হাতে, কারণ আবার লেগে যাচ্ছে হাতের মধ্যে। এর থেকে একটু পছন্দ মতো নিয়ে বেশ একটু বড় সাইজে নিতে হবে। এটাকে একটু চ্যাপ্টা করে আমি এখানে 2টা ডিম সিদ্ধ করে কেটে রাখছি এরকম চারকোনাচে করে, ছোট ছোট করে। এই যে দেখেন, এমন এমন করে এইটা মাঝখানে দিয়ে এটাকে মুড়ায় এই ডিমটাকে কভার করে একটা ডিম চপ বানায় নিব আর কি। এই যে দেখেন, এখন এটাকে সুন্দর করে একটু লম্বাটে করে ঘষে ঘষে সুন্দর একটা শেপ দিয়ে নেব। এই মসৃণ করে স্মুথ করে নেব। এই হয়ে গেল। তেরম করে সবগুলোকে বানায় নেব আমি। এটা একটা প্লেটের উপর উঠে রাখি। আমি একটা কড়াইয়ে তেল মাঝারি আঁচে গরম করে এইগুলাকে দিয়ে আমি ভেজে নিব। আমি কিন্তু এটা ডুবা তেলে ভাজতেছি না, শ্যালো ফ্রাই করতেছি। মানে অর্ধেক কিংবা তারও নিচে তেল দিলেই হবে, ডুবা তেলে ভাজার দরকার নাই। এগুলো কিন্তু খুব নরম, একটু সাবধানে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। একবারে যাবে না, 2বারই ভাজি, অসুবিধা নাই। এই মিনিট 2 ভেজে আমি এগুলোকে এখন একটু উল্টায় পাল্টায় দিই, একটু ঘুরায় ফেরায় নিচের দিকে উপরে উঠাই দিই আর কি। বাস, এখন পছন্দ মতো সবগুলোকে উল্টায় পাল্টায় বাদামি করে ভেজে নিব। একটু প্রথমে 2টা দিয়ে আমি ধরতেছি, কারণ এটা খুব নরম, কিন্তু একটু ভাজা হইলে বাদামি হইলে এটা শক্ত হয়ে যায়, অসুবিধা নাই। সুন্দর করে ঘুরাই ফেরায় সবগুলোকে বাদামি করে ভেজে নিব। বাস, এই ফাঁকে বোধহয় আরো 2-1টা যাবে, সাইডে দিয়ে দিই। ছয় 7 মিনিট ভেজে যেগুলো হয়ে গেছে, যেমন এগুলো দেখেন সুন্দরভাবে হয়ে গেছে, এগুলাকে আমি তেল থেকে উঠে নিব একটা টিস্যুর উপরে। আগে যেগুলো ছাড়ছিলাম আগে হয়ে গেছে, পরে যেগুলো ছাড়বো ওইটা একটু দেরি হবে, অসুবিধা নাই। আর বড় ছোট হয়ে গেছে সেই জন্য একটু দেরি হতে পারে, যাই হোক কোনো অসুবিধা নাই। আর বাকিগুলোকে আমি এইভাবে ভেজে উঠে নেব। তো এই দেখেন হলো আমার দারুণ মজার নুডলসের, ইনস্ট্যান্ট নুডলসের ডিম চপ। আমি একটা রিল কিংবা শর্টস কিসে জানি দেখছিলাম, খুব সংক্ষেপে। তারপর ভাবলাম নিজে একটু বানায় দেখি। তো বানায় দেখলাম, খাইতে দারুণ মজা, আপনাদেরও দেখাই দিলাম। বাসায় একটু নুডলস থাকলে আর একটা ডিম থাকলে ঝটপট বানিয়ে নিতে পারেন। বাচ্চারাও যেমন পছন্দ করবে, নিজেরাও তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। একটু আনকমন হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।